নমস্কার, সুদীপ্তস ভিউ পয়েন্টে আপনাদেরকে স্বাগত। এটা আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগে ওই অভিমান সিনেমাটা নিয়ে। তো দেন আমি ওয়েট করছিলাম যে একজন অ্যাটলিস্ট সাবস্ক্রাইবার হলে দেন আমি আরেকটা ভিডিও দেবো আমার চ্যানেল থেকে। তো সেটা হয়েছে, আমি দেখলাম একজন বন্ধু সাবস্ক্রাইব করেছেন, তো তাকে ডেডিকেট করেই আজকের ভিডিও আমার। তো একজন থেকে দশজন থেকে 100, এভাবেই তো মাইলস্টোন কমপ্লিট করতে হয়। তো যাই হোক, তো আজকের মেন ভিডিওর উদ্দেশ্য যেটা মেন বলার, সেটা হচ্ছে বাংলা সিনেমার পাশে দাঁড়ানো নিয়ে কথা কিছু। বাংলা সিনেমার পাশে দাঁড়ান যাই হোক, ইদানিং কিছু মানে কথা উঠছে বা মানুষজন বলছেন দেখছি, সাধারণ মানুষ নয় অবভিয়াসলি, কিছু সেলিব্রিটি মহলের মানুষজন বাংলা সিনেমা, তারা বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর জন্য খুব রিকোয়েস্ট করছে। তো আমার সে ব্যাপারে কিছু বক্তব্য আছে। যে একটা বড় প্রশ্ন তো রয়েছে যে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবেটা কেন, মানে হবে কেন, একটা বড় প্রশ্ন। তো এর একটা স্ট্রং পয়েন্টও আমার কাছে আছে, সেটা আমি বলছি। মেঘ ডাকছে, বৃষ্টি শুরু হলো মনে হয়। যাই হোক, পয়েন্টে আসি। যে যদি বাজেট নিয়ে কথা হয়, আদার্স ইন্ডাস্ট্রিতে বলতেই পারেন, যে অনেকেই বলতে পারেন যে সাউথে বলুন, আমাদের বলিউডে বলুন, ইন্ডাস্ট্রিতে প্রচুর বাজেট বেশি, ওখানে পয়সা অনেক বেশি। তো তারা তো কখনো বলছে না, বা মানে তারা তো কিছু বলছে না, আদার্স ইন্ডাস্ট্রিতে ওদের বাজেট বেশি তাই জন্য হয়তো বলছে না। ঠিক আছে, সেটা মানা যায়। তো এবারে আমার কথা হচ্ছে যে বাংলা সিনেমা তো আমরা আজকে থেকে দেখছি না, বা আজকে থেকে তৈরি হচ্ছে না। তো ভাবুন তো, সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের যে বাংলা সিনেমা বা পুরোনো দিনের যে বাংলা সিনেমা, যেগুলো আমরা দেখে বড় হয়েছি, তো সেগুলো তো আন্তর্জাতিক লেভেলের সিনেমা হতো তারা। তো সেগুলো ভেবে দেখুন তো, তখন তো বাংলা কি, বাংলার বাইরে কি, দেশের বাইরে আন্তর্জাতিক লেভেলে এইসব সিনেমা তখন মানুষের পরিচিতি ছিল আর কি। বাংলা সিনেমার পরিচিতি অত দূর অব্দি ছিল লেভেল। সেই রাজনীতিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন, বাংলা সিনেমা তখন আন্তর্জাতিক স্তরে মানে বাংলা সিনেমা তৈরি হতো। তো সেই সময় মানুষ, কখনো আপনি কি দেখেছেন সেই সময়কার পরিচালক বলুন, প্রডিউসার বলুন, অভিনেতা অভিনেত্রী, কারা কখনো বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর জন্য রিকোয়েস্ট করেছেন, বলেছেন দর্শকদের আমার পাশে দাঁড়ান বলেননি? কারণ মানুষ তখন বাংলা সিনেমা, দর্শকেরা বাংলা সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকতেন। সিঙ্গেল স্ক্রিন দাদা কম পড়তো বাংলা সিনেমার তখন। এবারে আপনি বলবেন সেটা কী করে হতে পারে? দেখুন, একটা দর্শককে আপনি রিকোয়েস্ট করে, হাত জোর করে হয়তো একবার দুবার আপনি পাঠাতে পারেন যে চলো, তার মনে হলো সে গেল। বাট বারবার সে কিন্তু পয়সা খরচা করে সিনেমায় যাওয়ার জন্য মানে যাবে না। এবারে তখনকার দিনের দর্শকরা সিনেমা হলে আপনি এক একটা সিনেমা দেখবেন, আপনি বহুবার করে দেখতে, এবং ওইসব সিনেমা এখনও প্ল্যাটফর্মে, বিভিন্ন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখবেন মানুষজন এখনও দেখছে এবং তার নিচে কমেন্টও করছে, তারা এনজয় করছে বেসিক্যালি। তো তারা কিন্তু তখন এক একটা সিনেমা প্রচুরবার দেখেছে, তখন দর্শকেরা তাদের কাজ দেখার জন্য মুখিয়ে থাকতো বেসিক্যালি। মানে অভিনেতা আছে, তারপরে পরিচালকদের কাজ আছে, সেই সব দেখার জন্য মুখিয়ে থাকতো। এবারে আমি বলি যে একটা দর্শককে আপনি মানে সিনেমা হলে যে দাঁড়িয়ে সিনেমা দেখতে যায়, কিছু তো তার চেক পয়েন্টস থাকে, কিছু তো তার চেক বক্স থাকে, নিয়ে যায় যেহেতু টিক মার্কস পায় আর কি। তো সেখানে আপনার সেগুলোর মধ্যে চেক বক্সে টিক করলে দেন আপনার সে দর্শকের একটা অনুভূতি নিয়ে বাইরে আসে, সিনেমার একটা আলাদা উপলব্ধি নিয়ে বাইরে আসে। তো সেগুলো হচ্ছে যে, যেমন ধরুন আপনার অভিনয় তো আছেই, গল্প বলার দক্ষতা, গল্প বলার মানে একটা চিত্র পরিচালকের আপনার গল্প বলার ধরন, গল্পের প্লট, ঠিক আছে, গান তো আছেই, আর অভিনেতাদের মানে অভিনয় আর কি। এই কটা জিনিস যদি ঠিকঠাক থাকে এবং প্রতিটা বক্সে যদি একটা করে চেক বক্সে টিক পড়ে যায়, গ্রিন টিক, তাহলে আপনার মনে হয় সেই সব দর্শককে কোনো দিন আর রিকোয়েস্ট করে বলতে হবে বাংলা সিনেমা দেখার জন্য? তারা তো আপনার নেক্সট কাজের জন্য মুখিয়ে থাকবে দাদা, তারা আপনার সিনেমা বারবার দেখবে, আপনাদের কাজ বারবার দেখবে। তুই বুঝতে পেরেছেন, দর্শকদের অত বোকা ভাববেন না, দর্শকরা নিশ্চয়ই ভালো ভালো খারাপের যেটা বোঝে। তারা তখনকার সিনেমা, এখন তো ওই সময় বাজেট বলছেন, ওই সময় তো কোনো টেকনোলজি ছিল না, ওই সময় কোনো মানে পয়সা করে একদম ছিল না মানুষের কাছে। তো ওই সময় কোনো ভালো সফটওয়্যার টুলস কিছুই তো ছিল না, এখন তো সবই অ্যাভেলেবেল রয়েছে। ওই সময় তো তারা ভাবত এইসব জিনিসগুলো তারা যদি তখন পেতেন, ওইসব ডিরেক্টররা, ওইসব পরিচালকরা কীরকম লেভেলের সিনেমাতে আমাদেরকে দিতে পারতেন। তো যাই হোক, তারা ভাবুন তো কোনো খরচা নেই সিনেমাতে করতো না। যেমন অভিনেতাদের আমি দেখেছি না হয়তো, সাধারণ ধুতি পাঞ্জাবি পরে, সাদা ধুতি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে অভিনয় করে বেরিয়ে গেছে, কোনো কস্টিউমের পেছনে খরচা নেই, কিচ্ছু নেই দাদা। একদম সাদা মাটা জামা কাপড়, পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি, আপনার পাঞ্জাবি পায়জামা সাদা মাটা, একদম দাঁড়িয়ে অভিনয় করে বেরিয়ে গেল। মানুষ তখন কাজ দেখেছে,
তাদের কাজ তারা দেখেছে, তারা স্ক্রিন প্রেজেন্স অভিনেতাদের উত্তম কুমার, তুলসী চক্রবর্তী, অনুপ কুমার, সৌমিত্র চ্যাটার্জি, এরকম নাম, ভানু বন্দ্যোপাধ্যায়, তো নাম কম পড়ে যাবে দাদা, তখন এত তাবড় তাবড় অভিনেতারা ছিলেন। তো যাদের কাজ মানুষ দেখেছে, তাদের কাজে মুগ্ধ হয়েছে, ভালোবেসেছে, তো আপনি দর্শকদের কাজ উপহার দিন, দেখবেন আর বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর জন্য কিছু বলতে হবে না। আমাদের কি অভিনেতার অভাব আছে? বাংলা টলিউডে কি এখন অভিনেতা নেই? অবশ্যই আছে, ভালো ভালো অভিনেতা আছে, অভিনেত্রী রয়েছে। আপনাদেরকে সেই জাত অভিনেতাদেরকে ইউজ করতে আনতে হবে দাদা। পরিচালকদের গল্পর ধরন, পরিচালনার ধরন পাল্টাতে হবে, সিনেমা বলার ধরন আপনার দর্শকদের এমনিই তাদেরকে কাছে টেনে আনবে। পাশে আর দাঁড়াতে হবে না সিনেমা দাদা, পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমা হলে ঢুকে স্ক্রিনের সামনে বসবে দাদা, আপনার সিনেমার সামনে বসে দেখবে, পাশে বসতে হবে বা দাঁড়াতে হবে না দাদা, সামনে বসে দেখবে, বুঝতে পেরেছেন? আপনি কাজ উপহার দিন, ভালো কাজ করুন। আমার মনে হয় এইসব নিয়ে কাজ করার দরকার আছে, রাদার দেন রিকোয়েস্ট করার। তখনকার দিনে কাউকে আপনি দেখবেন না রিকোয়েস্ট করে কিছু বলতো। দর্শকরা সিঙ্গেল স্ক্রিন দাদা কম পড়তো, এত সিনেমা তখন মানুষ সব জায়গায় মানে সিনেমা দেখেছে। তো যাই হোক, আমার মেন পয়েন্ট এটাই ছিল যে বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর জন্য রিকোয়েস্ট করার থেকে আমার মনে হয় বাংলা সিনেমা যারা তৈরি করছেন বা সিনেমা নিয়ে কাজ করছেন, তারা ওই জায়গাটাই ফোকাস করুন, কাজটাকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করুন, আমাদের উপহার দিন। ভালো ভালো কাজ দেখার জন্য দর্শকরা দাদা মুখিয়ে আছে, অপেক্ষা করছে। অভিনেতা আছে, ভালো ভালো অভিনেতা আমাদের এখনও পর্যন্ত রয়েছে, তাদেরকে ইউজ করুন, ঠিকঠাকভাবে ইউটিলাইজ করুন, ভালো কাজ দিন। আমরা নিশ্চয়ই সিনেমা দেখতে যাব, আগের মতন আবার বাংলা সিনেমা ফিউচারে আসবে, ফিরে পাবে দর্শক, এটাই আশা রেখে আজকের ভিডিও আমি শেষ করছি। আগামী দিনে নেক্সট ভিডিও নিয়ে আসবো। ততদিন ধন্যবাদ, পাশে থাকবেন।